তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, এখন আমি তোমাদের যে ক্লাসটা করাচ্ছি সেটা প্রাকল্পিক ও বৈকল্পিক থেকে। এটা ভয়ঙ্কর ক্লাস, এই এক্সট্রা ক্লাসটা ভয়ঙ্কর ক্লাস। তো আমি তোমাদের এই অধ্যায় থেকে এমসিকিউ লিখে দিয়েছি, এসিকিউ লিখে দিয়ে লজিক করিয়ে দিয়েছি, মেইন ক্লাস হয়ে গেছে, এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি। তারপর এই এক্সট্রা ক্লাসটা দেখো তোমরা, ভীষণ সবাই দেখবে, আমার যত অফলাইন স্টুডেন্ট অ্যান্ড অনলাইন স্টুডেন্ট তারা সবাই দেখো এই ক্লাসটা, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এবার যে কোনো প্রশ্ন আসুক পরীক্ষা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর 100% দিবে, ঠিক আছে? তো তার আগে যদি তুমি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন, যেখানে ক্লাস করলে আর আলাদা কোনো টিউশন নিতে লাগবে না। 100% গ্যারেন্টি, পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর, সেটা নোট হোক, লজিক হোক, 8 মার্ক নোট, 8 মার্ক লজিক, এমসিকিউ, এসিকিউ, যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায়, পুরো টিউশনটা কোথায় পাবে? পুরো প্রোফাইলটা ভিজিট করো, প্রোফাইলে ভিজিট করে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায়। টিউশন কাকে বলে, ফ্রি টিউশন কাকে বলে, আর টিউশনের মধ্যে পার্থক্য দেখবে। এই টিউশনে একবার পড়লে ভাববে এতদিন আমি কেন এই টিউশনের খোঁজ পাইনি। গ্যারেন্টি দিয়ে বললাম, প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে এমনভাবে, আমার টেকনিকই আলাদা। তোমরা চলে যাবে প্লে লিস্টে, যুক্তি থেকে আরও 12টা অধ্যায়, সেটা যুক্তি হোক, বচন হোক, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক বৈকল্পিক, এখন যেটা করাচ্ছি এক্সট্রা ক্লাস পরপর, এই যে এটা নিয়ে 2 নাম্বার, আগেও এক্সট্রা ক্লাস করি, তার আগেও মেইন ক্লাস। তো এরকম প্রত্যেকটা অধ্যায় তোমরা দেখে নিবে প্লে লিস্টে, তোমার কোন অধ্যায় দরকার, কোন অধ্যায় প্রবলেম, কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না, কোন অধ্যায় নোট বুঝতে পারছো না, সব করানো ফুল টিউশনটা তোমরা দেখে নিবে। সামনে পরীক্ষা চলে এসে 100% যদি রেজাল্ট পেতে হয়, এই টিউশনে ক্লাস না করলে, এই এমসিকিউ এসিকিউ বেশিরভাগ ছাত্রছাত্রী প্রশ্নের উত্তর দিতে পারে না, বিশেষ করে যেগুলো লজিকের প্রশ্নগুলো যেগুলো ঘুরিয়ে আসে। আর আমি এক্সট্রা ক্লাসে একমাত্র আমি ফ্রি টিউশন পড়াই, কিন্তু রেগুলার ক্লাস করাই। যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসে সেগুলো আমি জলের মতো করে দিই, যাতে তোমাদের পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দেবে, কারণ এই টিউশনটা তাদেরও দরকার। তো এই ক্লাস করার পর এই অধ্যায়ের প্লে লিস্টে গিয়ে এই প্রাকল্পিক বৈকল্পিকের যা যা ক্লাস আছে দেখবে, এবার জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখা যাক। আমি টোটাল 10টা প্রশ্ন নিয়েছি, 10টা প্রশ্ন আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। এগুলো ঠিক আছে, সলভ করেছি, আমি তোমাদের দেখাচ্ছি, ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাদের যে লজিকগুলো করিয়েছি, এমসিকিউ লিখে দিয়েছি, লজিক করিয়েছি, তারপর এক্সট্রা ক্লাসও করিয়েছি। এবার দেখো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন কি, যদি পি তবে কিউ। কিভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে লজিক থেকে, দেখো, যদি পি তবে কিউ, পি অতএব কিউ। এই আকারটির নাম, অপশন আছে এমপি, এমটি, ডিএস, এইচএস। উত্তরটা হবে এমপি। এবার হবে কেন এমপি হবে সেটা আমাদের, তার মানে লজিকের উত্তর এমপি। এমপি কেন হলো, দেখো, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই আকারটি, তার মানে এটা হচ্ছে প্রথম নিয়মটা। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার প্রথম নিয়মটা কি করে বুঝলাম? আমি তোমাদের বলছিলাম প্রাকল্পিকের 2টাই নিয়ম আছে, একটা হচ্ছে প্রথম নিয়ম, একটা দ্বিতীয় নিয়ম। প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে স্বীকার করে করে আসবে, হ্যাঁ বাচক থাকবে। আর দ্বিতীয় নিয়মটা অস্বীকার, মানে অনুগটাকে অস্বীকার করবে, তারপর পূর্বগটাকে অস্বীকার করবে। তো প্রথম দেখো, ভালো করে দেখো আকারটা। প্রথম নিয়মটা কি ছিল? যদি পি তবে কিউ, মানে যে প্রথম নিয়মটা, প্রধানাশ্র বাক্যের পূর্বগকে অপ্রধান, এটা আলটিমেটলি দ্বিতীয় লাইনটা অপ্রধান, আর এটা সিদ্ধান্ত। অপ্রধানাশ্রকে স্বীকার করে অনুগ সিদ্ধান্ত স্বীকার করতে হয়, এটা হচ্ছে প্রথম নিয়মটা, যেটাকে বলা গঠনমূলক বা স্বীকৃতিমূলক। আর এর আকারটার নাম হচ্ছে এমপি। তার মানে যে পূর্বগটাকে স্বীকার করছে, অনুগটা স্বীকার, তার মানে এই আকারটার নাম কি? এমপি হবে। ক্লিয়ার হয়ে গেল? প্রথমকার নিয়মটা, নিয়মের আকারটা ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে এমপি। নেক্সট, এমপি নিয়ম পালিত হয় যে বৈধ নেই তার নাম হলো ড্যাশ। এই যে এমপি নিয়মটা কি? এমপি নিয়মটা পালিত হয় যে বৈধ নেই তার নাম হলো ড্যাশ। গঠনমূলক প্রাকল্পিক নেয়, প্রাকল্পিক নেয়, বৈকল্পিক নেয়, ধ্বংসমূলক নয়। অবশ্যই প্রথমকার নিয়মটার নাম কি? গঠনমূলক এমপি, স্বীকৃতিমূলক, পুরোটা প্রথমকার নিয়মটারই নাম। প্রাকল্পিক নেই তো 2টাই নিয়ম, একটা হচ্ছে প্রথম নিয়ম, একটা দ্বিতীয় নিয়ম। প্রথম নিয়মটা এমপি, যেটাতে স্বীকার করে আসে, স্বীকৃতিমূলক, ওটার নাম। আরেকটা নাম গঠনমূলক। আবার এমপি মডাস পনেন্স নিয়মটা, তো ওটাই এমপি নিয়ম পালিত হয়। নিয়মটা পালিত হয় কোন নিয়মে? গঠনমূলক, যেটা হচ্ছে প্রধানাশ্র বাক্যের পূর্বগকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্ত স্বীকার করে। এই নিয়মটাকে কি বলা হয়? এই নিয়মটাকেই তো বলা হয় গঠনমূলক। তো সেটাই নিয়ম, তার মানে গঠনমূলক। এমপির যে নিয়মটা পালন হয় সেটা তো গঠনমূলক। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, এমটি নিয়ম পালিত হয় যে বৈধ নেই তার নাম কি? তো দ্বিতীয় নিয়মটার নাম কি? দ্বিতীয় নিয়মটা এমটি মানে মডাস টলারেন্স। দ্বিতীয় নিয়মটার নাম কি? ধ্বংসমূলক। তো
তো দুটাই তো নিয়ম। প্রথমকার নিয়মটা গঠনমূলক, স্বীকৃতিমূলক। স্বীকৃতি মানে স্বীকার করে, পূর্বকটাকে স্বীকার করে, অনুকটাকে স্বীকার, স্বীকৃতিমূলক। আর দ্বিতীয় নিয়মটা কি? ধ্বংসমূলক, মানে পেছন থেকে অস্বীকার করে করে আসতে হবে, মানে অনুকটাকে অস্বীকার করতে হবে। সেটার নিয়মটার নাম কি? সেটা হচ্ছে এমটি, ধ্বংসমূলক, অস্বীকৃতিমূলক। তো এটা এমটি নিয়ম, এমটি দ্বিতীয় নিয়মটার নাম কি? এমটি। আর ওই নিয়মটা কোন নিয়ম পালিত? ধ্বংসমূলক। যে নিয়মটা কি? যে প্রধানাশ্র প্রাকল্পিক ন্যায় নিয়ম হলো প্রধানাশ্র বাক্যের দ্বিতীয় নিয়মটা অনুগটাকে, আগে অনুগটাকে অস্বীকার করতে হয়, তারপর পূর্বগটাকে অস্বীকার। এই নিয়মটার নাম কি? এই নিয়মটার নাম তো ধ্বংসমূলক। আর এটার নিয়ম আরেকটা নাম কি? এমটি। তো এমটি নিয়মটা পালিত কোন নিয়মে? ধ্বংসমূলক, দ্বিতীয় নিয়মটা। ক্লিয়ার হয়ে গেল? তো ধ্বংসমূলক। এবার চলো নেক্সট প্রশ্ন। নেক্সট ভালো করে দেখো, যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, পি অতএব নট কিউ। এই যে যদি পি তবে কিউ, তারপর যদি পি তবে কিউ, পি অতএব নট কিউ, এই আকারটি বৈধ কি? অপশন না, হ্যাঁ, বৈধ, অবৈধ, সবগুলি। কোনটি হবে? অবশ্যই আকারটি বৈধ না। কেন বৈধ না? কারণ নাবাচক এক জায়গায় হলে হয় না। এই প্রাকল্পিকের দুইটাই তো নিয়ম, একটা স্বীকার আর একটা অস্বীকার। প্রথমকার নিয়মটা স্বীকৃতিমূলক, যেটা এমপি নিয়ম, আর দ্বিতীয় নিয়মটা অস্বীকৃতিমূলক, যেটার নাম হচ্ছে এমটি। তো নিয়মটা কি? যে স্বীকার করলে প্রথমত পূর্বকটাকে স্বীকার, তারপর অনুকটা, এটা স্বীকার। আর যদি নাবাচক থাকে তাহলে আগে কিউটাকে অস্বীকার করতো, তারপর পূর্বকটাকে। তো এখানে ভালো করে দেখো, একটা শুধু অস্বীকার করছে, মানে নাবাচক, মানে নেগেশন আছে তার একটা, পূর্বকটা মানে এটা অস্বীকার করেনি। তো এখানে নাবাচক কোনটা আছে? নট কিউটা, মানে অনুগটা। তো অনুগটা সিদ্ধান্তে আছে, তো এটা তো নিয়ম পালন হয়, তার মানে এটা বৈধ না, এটা অবৈধ। যদি নাবাচকই বলতে হতো তাহলে কিন্তু আগে বলতে হতো অপ্রধানাশ্র বাক্যে বলতে হতো, আগে হচ্ছে নট কিউটা বলতে হতো, তারপর এখানে বলতে হতো নট পি। তো বলিনি, নাবাচক এক জায়গা থাকলে হবে না। নাবাচকের নিয়ম হচ্ছে, অস্বীকৃতিমূলকের নিয়মটা হচ্ছে যে অপ্রধানাশ্র বাক্যে নট কিউ থাকবে, আর তারপরে হচ্ছে নট পি থাকবে সিদ্ধান্তে। তো এখানে তো শুধু একটা অস্বীকার করছে, তো একটা অস্বীকার, নাবাচকের নিয়ম হচ্ছে একটা অস্বীকার করলে হবে না। অস্বীকার করলে আগে নট কিউটা এখানে বলতে হবে, তারপর নট পিটা এখানে, তবেই হচ্ছে সেটা বৈধ হবে। তাহলে এই আকারটি কি বৈধ না অবৈধ? এই আকারটি হচ্ছে অবৈধ, মানে এখানে হচ্ছে না। ও তো বলে দিয়েছে যেহেতু এই আকারটি কি বৈধ, কি উত্তর হবে না, তার মানে উত্তরটা না। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো নেক্সট। যদি পি তবে কিউ, নট পি অতএব নট কিউ। যদি পি তবে কিউ, নট পি অতএব নট কিউ, এই আকারটি বৈধ, অবৈধ, সত্য, মিথ্যা, কোনটা হবে? অবৈধ হবে। এবার হচ্ছে কেন অবৈধ হবে? কারণ লজিকটা ভালো করে মনে রাখো। যদি তবে, যদি পি, যদি তবে, যদি তবে তো দুটাই নিয়ম। একটা প্রথম নিয়মটার নাম হচ্ছে গঠনমূলক, দ্বিতীয় নিয়মটা ধ্বংসমূলক। গঠনমূলকের আরেকটা নাম কি? ওই যে এমপি যেটাকে বলা হয়, ধ্বংসমূলক, অস্বীকৃতিমূলক, যেটা হচ্ছে এমটি বলা হয়। তো অপ্রধানবাস্য বাক্য আর সিদ্ধান্তে যদি নাবাচক থাকে তাহলে মনে রাখবে আগে হচ্ছে অনুগটাকে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে। অনুগর মানে কি? মনে মনে ভেবে নাও, আকার গোটা, এটাকে আকারে আছে, প্রশ্নগুলো আকারে আছে। আকার মানে যদি বি তবে কিউ, মানে এটা কিউটা অনুগ, এটা পূর্বগ। তো যদি নাবাচক বলতে হয় তাহলে আগে হচ্ছে কিউটাকে নাবাচক বলতে হবে, কারণ দ্বিতীয় নিয়মটা পেছন থেকে আসতে হয়, মানে অস্বীকার করে করে আসতে হয়। আর প্রথমকার নিয়মটা পূর্বকটাকে স্বীকার করতে হয়, তারপর অনুকটা, এই জন্য তো স্বীকৃতিমূলক। আর দ্বিতীয় নিয়মটা অস্বীকৃতি কেন? কারণ প্রথমে হচ্ছে অনুকটাকে অস্বীকার করতে হয়, তারপর সিদ্ধান্তে হচ্ছে পূর্বকটাকে অস্বীকার করতে হয়। তো ভালো করে, যদি পি তবে কিউ, তার মানে এখানে নট পি, মানে অপ্রধানাশ্র বাক্যে নট পি বলছে, পূর্বকটাকে অস্বীকার করছে। তো অস্বীকার করার নিয়ম হলো পূর্বকটা না, অস্বীকার করার নিয়ম হলো আগে কিউটাকে বলতে হয়, নট কিউ, তারপর নট পি বলতে হয়। তাহলে এই আকারটি বৈধ না অবৈধ? অবশ্যই অবৈধ হবে, কারণ নাবাচকের অস্বীকার করার নিয়ম হচ্ছে আগে নট কিউটা বলতে হয়, তারপর নট পি, তবেই হচ্ছে সেটা হচ্ছে তোমার বৈধ। তাহলে এটা নট পি শুধু এখানে পূর্বকটাকে অস্বীকার করছে, তো পূর্বকটার অস্বীকার করলে হবে না। তাহলে এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। এখানে এখানে যদি নট পি না থাকতো, নট কিউ যদি না থাকতো, যদি পি থাকতো, কিউ থাকতো, তাহলে এটা বৈধ হতো, কারণ এটা তো নিয়মের ভাষা। কারণ পূর্বকটাকে স্বীকার করে তার অনুকটা, তবেই হতো, তাহলে বৈধ হতো। তাহলে যেহেতু আগে অস্বীকার করছে, আর অস্বীকার করলে আগে নট কিউটা বলতে হতো, নট পিটা এখানে বলতো, তবেই সেটা বৈধ হতো, তাহলে এটা অবৈধ। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, যদি পি তবে কিউ, কমা, কমা মানেই হচ্ছে দ্বিতীয় লাইন, মানে অপ্রধানাশ্র বাক্য। আর অতএব এটা দেওয়া মানে সিদ্ধান্ত, এটা এটা নিস্তক হতে পারে, নিচে হলে এখানে এটা হতো, তারপর অতএব পুরুষদের তিনটা এখানে হতো। তার মানে যদি বি তবে কিউ, কিউ নয়, নয় কিউ বা কিউ নয় একই ব্যাপার, নেগেশন আছে। আবার নয় পি, আকারটির নাম ড্যাশ এমটি, এইচএস, ডিএস, টিএস, যে কোনো নাম দিতে পারে মাথা ঘোরানোর জন্য। সঠিক উত্তর কি হবে? যদি পি তবে কিউ যখনই দেখবে তখনই মনে রাখবে এটা প্রাকল্পিক নাই নিয়ম, হয় প্রথম নিয়ম নাহলে দ্বিতীয় নিয়ম। পালন করলে ঠিক আছে, পালন করলে এমপি, না করলে অবৈধ হয়ে যাবে। তো দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়মটা এমটি পালন করলে, আর না হলে অবৈধ হয়ে যাবে।
তো যদি পি তবে কিউ, তারপর নট কিউ, অপ্রধানাশ্র বাক্যে নেগেশন আছে, নাবাচক আছে, এখানেও নাবাচক আছে, তার মানে এটা দ্বিতীয় নিয়মটা দেখতে হবে। দ্বিতীয় নিয়মটা কি, যে আগে নট কিউটা বলতে হবে, আগে নট কিউ, তার নট কিউ বলছে নয় কিউ বা নট কিউ মানে একই, তারপর নয় পি, তারপর পূর্ববর্তী সিদ্ধান্ত, তার মানে নিয়মটা পালন করছে, তার মানে নিয়মটার নাম কি এমটি। তার মানে দ্বিতীয় নিয়মটা পালন করছে, আকারটা দ্বিতীয় নিয়মটা পালন করছে। ভালো করে দেখো, যদি পি তার পূর্বগ এটা অনুগ এটা, তো অস্বীকার করছে মানে পিছন থেকে কিউটাকে অস্বীকার করছে, নয় কিউ মানে অস্বীকার করছে, তারপর নয় পি মানে অস্বীকার, তারপর এই যে সিদ্ধান্তে হচ্ছে পূর্বগটাকে অস্বীকার করছে, তো পিছন থেকে তো অস্বীকার করে করে আছে, ঠিকই তো আছে। আগে অনুগটাকে অস্বীকার করছে, তার পূর্বগটাকে অস্বীকার করছে নয়, মানে এখানে তো কিউ ছিল শুধু কিউ, তা এটাকে অস্বীকার করে নয় কিউ বলছে, ঠিকই আছে, নিয়মটা পালন করছে। এই নিয়মটার নাম কি এমটি। ক্লিয়ার হয়ে গেল? এবার নেক্সট, এমপি নিয়ম ভঙ্গ করলে প্রাকল্পিক ন্যায়ের যে দোষ ঘটে তার নাম কি? তার মানে বলো, এমপি মানে প্রথমকার নিয়মটা পালন না করলে কি দোষ ঘটে? অনুগ স্বীকার জনিত, ব্যাস এটাই। তারপর ঘুরিয়ে আসছে প্রশ্নটা কি, এমপি নিয়ম ভঙ্গ করলে, নিয়ম মানে কি, ওই যে বলছিলাম যে এমপি নিয়ম ভঙ্গ করলে কি দোষ হয়? এমপি নিয়ম পালনের প্রথমকার নিয়মটা, প্রাকল্পিকের যে প্রথমকার নিয়মের যে ভাষাটা, যে প্রধানাশ্র বাক্যের প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করে নিয়ম। এই নিয়মটা পালন করলে ঠিক আছে, তারপর আকারটাও বৈধ, কিন্তু নিয়মটা পালন না করলে কি হয়? আমি তো বলছিলাম না, নিয়মটা পালন করলে অনুগ স্বীকার জনিত দোষ, তাহলে এমপি নিয়মটা পালন না করলে কি হয়? অনুগ স্বীকার জনিত দোষ। ব্যাস, তাহলে এই প্রথমকার নিয়মটা পালন না করলে কি দোষ হয়? অনুগ স্বীকার জনিত দোষ, অবৈধ সাদৃশ্য, অবৈধ পক্ষ দোষ, পূর্বগ অস্বীকার, অনেক রকম নাম থাকতে, কিন্তু যেটা সঠিক উত্তর সেটাই হতো অনুগ স্বীকার জনিত। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো নেক্সট। এবার নেক্সট দেখো, এমটি, এবার বলছি এমটি নিয়ম ভঙ্গ করলে প্রাকল্পিক নিয়ে যে দোষ ঘটে, একই ব্যাপার। এমপির ক্ষেত্রে যে নিয়মটা ভঙ্গ করলে কি দোষ ঘটে? প্রথমকার নিয়মটা ভঙ্গ করলে কি দোষ ঘটে? অনুগ স্বীকার জনিত দোষ। তো দ্বিতীয় নিয়মটার ক্ষেত্রে এমটি নিয়ম ভঙ্গ করলে প্রাকল্পিক নিয়ে যে দোষ ঘটে তার নাম কি? অনুগ স্বীকার জনিত দোষ, পূর্বগ স্বীকার জনিত দোষ, পূর্বগ অস্বীকার জনিত দোষ। দেখো ভালো করে মাথাটা ঘুরানোর জন্য তোমার থাকতে পারে পূর্বগ স্বীকার জনিত দোষ আর পূর্বগ অস্বীকার জনিত, দুটার মধ্যে পার্থক্য আছে, মনে রাখবি। দ্বিতীয় নিয়মটার ক্ষেত্রে পালন না করলে কিন্তু পূর্বগ অস্বীকার জনিত দোষ ঘটে, কখনো স্বীকার না, স্বীকার মানে হেবাচক। তো দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়মটা তো আগে হচ্ছে অনুগটাকে অস্বীকার করে, পিছন থেকে অস্বীকার করে করে আসতে হয়, মানে আগে অনুগটাকে অস্বীকার করতে হয় অপ্রধানাশ্র বাক্যে, তারপর সিদ্ধান্তে হচ্ছে পূর্বকটাকে অস্বীকার করতে হয়। তো যেহেতু পূর্বকটাকে অস্বীকার প্রথম কাটাকে আগে অস্বীকার করে, তো সেই জন্য পূর্বক অস্বীকার জনিত দোষ। কারণ অস্বীকার নাবাচক হলে আগে পেছনটা না, অনুগটাকে নাবাচক বলতে হবে, তারপর পূর্বকটাকে না বলতে হবে, তবেই তো হচ্ছে সেটা নিয়ম পালন হবে। তো এমটি নিয়ম পালন না করলে, পালন না করলে বা ভঙ্গ করলে যে দোষ ঘটে তার নাম কি? প্রাকল্পিক নেই যে দোষ ঘটে তার নাম হলো পূর্বগ অস্বীকার জনিত দোষ, কখনো পূর্বগ স্বীকার জনিত দোষ না, কিন্তু মনে রাখবে, তার লজিকগুলো দেখবে ক্লিয়ার হয়ে যাবে। যদিও তো আমি বুঝিয়ে দিচ্ছি, একদম বিশ্লেষণ করে দিচ্ছি। নেক্সট প্রশ্ন, যদি পি তাহলে কিউ, যদি পি তাহলে কিউ, নট পি অতএব নট কিউ। কোন দোষ ঘটেছে? ভালো করে দেখো এবার প্রশ্নগুলো, লজিক থেকে কত ধরনের প্রশ্নগুলো গুলি, মানে এই লজিকটা যদি তুমি বুঝতে পারো, যে কোনো প্রশ্ন তুমি পারবে, যে কোনো প্রশ্ন। হ্যাঁ, যদি পি তাহলে কিউ, নট পি অতএব নট কিউ। কোন দোষ ঘটেছে? কোন দোষ ঘটেছে? যদি পি তাহলে কিউ, নট, যদি পি তাহলে কিউ, নট পি অতএব নট কিউ। কোন দোষ ঘটেছে? নট পি, মানে নট পি বলছে। তো যখনই অপ্রধানাশ্র বাক্য সিদ্ধান্তের নেগেশন মানে অস্বীকার করা, নেগেশন নাবাচক থাকবে, তখনই মনে রাখবে সেটা দ্বিতীয় নিয়ম। মানে যদি পি আর তবে, মানে প্রাকল্পিকের ক্ষেত্রে মনে রাখবে যদি পি তবে কি, এটার হচ্ছে দুইটাই নিয়ম, একটা প্রথম আর দ্বিতীয়। দ্বিতীয় নিয়ম কি করে বুঝবে না? যদি দ্বিতীয় লাইনে অপ্রধানাশ্র বাক্য আর সিদ্ধান্তে যদি নাবাচক থাকে, তাহলে মনে রাখবে সেটা দ্বিতীয় নিয়মটার ক্ষেত্রে, প্রাকল্পিকের দ্বিতীয় নিয়মটা। কারণ আর নাবাচক হলে মনে রাখবে প্রথমে কিন্তু আগে অনুগটাকে আগে অস্বীকার করতে হবে, মানে ওর কিউটাকে আগে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে অস্বীকার করতে হবে। তো সেটা যদি না হয় তাহলে তো ব্যাস, সেটা হলে ঠিক আছে, আর না হলে দোষ হয়। তো সেটা হলে দোষ কি ঘটেছে? আগে কোনটাকে অস্বীকার করেছে? পূর্বগটাকে অস্বীকার করছে। তাহলে এক্ষেত্রে কোন দোষ ঘটেছে? পূর্বগ অস্বীকার জনিত। এখনই বুঝলাম কিছুক্ষণ আগে, পূর্বগ অস্বীকার জনিত। তাহলে এই প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে আসতে পারে, কোন দোষ ঘটেছে? পূর্বগটাকে অস্বীকার করছে, নট পি, এই যে পিটাকে নট পি, তো এটা নট পি না, এটা প্রথমত নিয়ম অনুযায়ী আগে নট কিউটা এখানে বলতে হতো, নট পিটা এখানে বলতো, তাহলে কোনো দোষ ঘটতো না। তো নট পিটা এখানে যেহেতু বলছে, অস্বীকার করার নিয়ম পিছন থেকে অস্বীকার করতে আগে নট কিউটা এখানে বলতে হয়, নট পিটা এখানে বলতে হয়, তবেই সেটাতে নিয়ম পালন। কিন্তু যেহেতু নট পিটা এখানে বলছে, তাহলে অস্বীকার করার নিয়ম, এই জন্য তো এটা অস্বীকৃতিমূলক। এটাতে অনুগোষ, এটা হচ্ছে পূর্বগ অস্বীকার, কারণ পূর্বগটাকে অস্বীকার করছে, এই জন্য এটা অস্বীকৃতিমূলক, পূর্বগ অস্বীকার জনিত দোষ। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন, যদি পি তাহলে কিউ, কিউ অতএব পি, কিউ অতএব পি, তার মানে এটা আবার স্বীকার,
শিকারের মধ্যেও আবার উল্টা পাল্টা দেখো, ভালো করে দেখো, নিয়ম পালন করেনি। শিকার করে কি করে বুঝলে? কারণ এখানে নাবাচক নেই, তার মানে প্রথমকার নিয়মটা পালন কি করে হবে? দ্বিতীয় লাইনে অপ্রধানাশ্রয় কি বলবে? আগে পিটা বলবে, সিদ্ধান্তে অনুগোটা বলবে। তো এখানে বলছে কি না, কোনটা বলছে? আগে বলছে অনুগোটা বলছে। তাহলে কোন দোষ ঘটেছে? এটা অনুগো স্বীকার জনিত দোষ, অনুগো স্বীকার। যেহেতু প্রথমকার নিয়মটা স্বীকৃতিমূলক নিয়ম, স্বীকৃতি আগে পূর্বকটাকে স্বীকার করতে হয়, অপ্রধানাশ্রয়, তারপর অনুগোটাকে সিদ্ধান্তে বলতে হয়। কিন্তু স্বীকার করছে, স্বীকার করার মধ্যেও কি করছে? আগে কিউটাকে বলছে, আগে অনুগোটাকে করো। যেহেতু অনুগোটাকে অপ্রধানাশ্রয়কে বলছে, তাহলে কোন দোষ ঘটেছে? অনুগো স্বীকার জনিত দোষ। তো ক্লিয়ার হয়ে গেল? এই হলো তোমাদের আজকে এই এক্সট্রা ক্লাস। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার বাকি ক্লাসগুলো দেখে নাও, এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো। গ্যারেন্টি দিয়ে বললাম, কেউ তোমাকে এমসিকিউ 40-40, বাকি নোট আর লজিক 100% 40-40, কেউ আটকাতে না। আমার টিউশনগুলো এইভাবে আমি পড়াই, তো প্লিজ শেয়ার করবে।